আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম করলা দিয়ে চিংড়ি শুটকি। করলা এভাবে কেটে নিবেন। করলাগুলো আমরা এইভাবে ভালো করে কেটে নিলাম। বেশি বেশি পাতলাও না, বেশি মোটাও না, এভাবে কেটে নিব। তারপরে একটা আলু কেটে নিলাম এভাবে। আমি একটা আলু দিয়েছি, আপনারা মনে চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। এভাবে আলুটা কেটে নিলাম। তারপরে এই যে পেঁয়াজ কেটে নিলাম আমি এইভাবে। পেঁয়াজটাও বেশি পাতলাও না, বেশি মোটাও না, এরকম করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে সব এভাবে রেখে কাটা হয়ে গেলে আমি এভাবে চুলায় একটা কড়াই দিয়ে দিব। কড়াই দিয়ে গেলে চিংড়িগুলো আমি ধুয়ে রেখেছি, আমি দেখালাম না আপনাদেরকে, আগেই ধুয়ে রাখছি। এখন চিংড়িগুলো ভেজে রাখবো। ভেজে ভাজার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আর কি। নেড়ে চেড়ে ভেজে নিয়ে বাদামি কালার হলে একটু পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এভাবে নেড়ে চেড়ে আপনারা ভেজে নেবেন। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে ওই যে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়েও এরকম করে নেড়ে চেড়ে ভাজতে হবে, বাদামি কালার করে নিতে হবে। বাদামি কালার হয়ে গেলে তারপরে আমি উপরে আবার করলাগুলোও দিয়ে দিব। করলাগুলো দিয়ে এরকম করে ভেজে নিব। ভাজার পরে তারপরে করলা দিয়েও একটু এরকম হালকা ভেজে নিলে, খুব বেশি একটা ভাজা লাগবে না, হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে পরে আপনারা, এই খাবারটা এত মজা হয়, আপনারা একদিন রান্না করে খেয়ে দেখেন যে কি মজা হয়, তাহলেই বুঝতে পারবেন। আমি বলে তো আর বোঝাতে পারছি না আপনাদের। তাহলে আপনারা নিজে রান্না করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এই খাবারটা কত মজা। সবজিটা তিতা হলেও তরকারিটা খুব মজা খেতে। আমি এটার ভিতরে হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ো মরিচ এবং হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে, ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু পরিমাণ, অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য আর কি। এটা এইভাবে নেড়ে চেড়ে তারপরে দেখবেন আস্তে আস্তে নেড়ে চেড়ে বাদামি কালার করে তারপরে আমার রান্না হয়ে গেল। যে দেখেন, রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর এটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।